হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি। সবাইকে জানাই শুভ সকাল। এখন সকালবেলার পুজো দেওয়া আমার শেষ, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চা খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমি ঘর মুছতে। যেহেতু সকালবেলা কিন্তু আমি কোনো ঘর মুছিনি, আর মেয়েদের যেহেতু স্কুল ছিল না, আমি একটুখানি দেরিতেই উঠেছি ঘুম থেকে। মানে ছিল না বলতে গেলে আমার মেয়েরা যায়নি, আসলে এত গরম পড়েছে। ওরাই বলছিল যে মা আজকের দিনটা যাব না, তারপরে পরদিন যাব, মানে এই যে আজকে গেছে, আজকে আমি ভয়েস দিচ্ছি আজকে গেছে, ঠিক আছে। যাই হোক, এই জন্য আমি একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর হচ্ছে এই যে আমি কাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে। আর সকালবেলা তো এমনি বাসি কাজ হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন বন্ধুরা, কত কোটোকাটি বের করেছি, সমস্তগুলো ভীষণ নোংরা হয়ে গেছিলো, সেইগুলো বের করে মানে গতকাল রাত্রে বের করে রেখেছিলাম, মানে বের করে রাখার পরে তারপরে পরদিন মানে কালকে ধুয়েছি, তার আগের দিন রাত্রেবেলা বের করে রেখেছিলাম। আর এই দেখুন কত কোটোকাটি মেজে ধুয়ে উপর করে রেখেছি। সমস্ত কাজ আমার শেষে। এইদিকে বারান্দাটুকু মোছা ছিল না, মানে যেহেতু এগুলো ধুচ্ছি বারান্দাটা আবার জল জল হয়ে যাবে, এর জন্য লাস্টে মুছে আমি স্নান করব বলে রেখে দিয়েছিলাম। আর কোটোকাটি মাজার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা কিন্তু মুছে নিচ্ছি বন্ধুরা, ঠিক আছে। কারণ পরদিন একাদশী, মানে আজকে ভয়েস দিচ্ছি আজকে একাদশী, আর একাদশীর আগের দিন ঠিক আমি এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, ঠিক আছে। কেন কি পরদিন একাদশী, যতটা পারি মানে হচ্ছে নিয়ম মেনে চলার চেষ্টা করি বন্ধুরা। আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো একটুখানি বুঝে শুনে চলতে হয়, এই আর কি। আর এই যে বন্ধুরা, গ্যাসটা আমার মানে লিকুইড দিয়ে ধোয়া হয়ে গেছে। তারপরে ঘরটা মানে রান্নাঘরটা মুছে আমি স্নান করে চলে এসেছি। দুপুরবেলা এই যে গোপালের ভোগ দিয়ে নিচ্ছি বন্ধুরা, দেওয়া হয়ে গেছে। এই যে বাসন টাসনগুলোও উপর করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এই যে তারপরে চলে এসছে বন্ধুরা, এক গুচ্ছ কাপড় ছিল, সেই কাপড়গুলো আমাকে ভাঁজ করতে হবে, যেহেতু তার আগের দিনকে আমি মানে কাচা ধোয়া করেছিলাম, মানে এই গতকাল। আর যা রোদ উঠছে, বেশি সময় লাগছে না শুকাতে বন্ধুরা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু পরদিন একাদশী, আর আমি তো একাদশীর দিনকে কোনো সার্ফের কাজ করি না, মানে কাচাকুচি, ধোয়া মাজা, ঝুল ঝাড়া এগুলো করি না। আমি সবসময় চেষ্টা করি এগুলো মেনে চলা, আর যতটুকু পারি মানার চেষ্টা করি, তাতে যদি একটু ভালো থাকতে পারি, তাই না। আর এই যে সমস্ত এবার জামা কাপড়গুলো আমি একে একে গুছিয়ে নেব বন্ধুরা, ঠিক আছে। আর গোছাতে গোছাতে একটু টিভি দেখছিলাম। টিভি মানে আমি কোনো সিরিয়াল দেখি না, আমি হচ্ছে দেশ বিদেশ দেখি, একটু নেপাল, ভুটান, তারপরে আরও অনেক জায়গা দেখি বন্ধুরা, ঠিক আছে। এই দেখতে দেখতে কাশ্মীরের সেই মানে খবরটা চোখে পড়লো, সেটা দেখে যে কী ভীষণ খারাপ লাগলো বন্ধুরা। মানে এত খারাপ লাগছে আমার দেখে, যে কিভাবে কাঁদছে তার স্বামীর পাশে শুয়ে, এবং তার স্বামীকে তার সামনে খুন করা হয়েছে, ঠিক আছে। সে যাই হোক, এখন কি করা যাবে, ভগবানকে বলি যে এর একটা আইনি ব্যবস্থা অবশ্যই তো সরকার নেবে, আর এটা যাতে উপযুক্ত শাস্তি পায় যারা এটা এমন করেছে, সেটাই চাই আমি। তাই ভাবছি যে এই যে আমরা এত টাকা পয়সা সম্পত্তি সোনা গয়না নিয়ে এত মানে অহংকার, এত গণ্ডগোল অশান্তি মারামারি করে কি হবে। এই তো কত জনের প্রাণ চলে গেল, তারা কি তাদের সম্পত্তি নিতে আসবে না তাদের বাড়ি নিতে আসবে, তাই না বন্ধুরা। তাই আমাদের কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। আজকে মানে তারা গেছিলো কি সুন্দর যে বিয়ের পর হানিমুন করতে, আর দেখুন তার দেহটা এসে মানে তাদের বাড়ি হাজির হলো। কি যে কষ্ট, মেনে নেওয়া যায় না, ঠিক আছে। যাই হোক, এই যে কথা বলতে বলতে বন্ধুরা, এই যে একটু করে করে গুছিয়ে নিচ্ছি। আর দুটো কাঁথা কেচে দিয়েছিলাম গায়ে দেওয়া, অনেক পাতলা পাতলা, সেগুলোই অনেক গরম তো, এবং এসি চলে যেহেতু রাত্রিবেলা, গায়ে একটু কিছু দিতেই হয়, এই জন্য
কয়েকটা হচ্ছে কাঁথা ছিল, মানে ওই দুটো, আর একটা বেড কাভার, এই তিনটে কেচে দিয়েছিলাম। তারপরে অনেক কিছু জামা কাপড় ছিল অনেকগুলো, সেগুলো কেচে দিয়েছিলাম বন্ধুরা। তাই একে একে ভাঁজ করে নিচ্ছি, ঠিক আছে। আর হচ্ছে আমি এই সময় বাড়ি একা, বাড়িতে কেউ নেই বন্ধুরা। আমি ভাবছি আপনারা আছেন আমার সাথে, আমি তো বকবক করছি, আপনারা শুনছেন, ঠিক আছে, এই আর কি। যাক, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আমি আস্তে আস্তে আমার লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন বন্ধুরা, জামা কাপড়গুলো গুছিয়ে ঘরটাও সুন্দর করে আমি গোছগাছ করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আর দেখছিলাম আমি তখন একটা রান্না। আর এই যে পাশের রুমটাও গুছিয়ে নিয়েছি, মানে মোটামুটি কাজ শেষ সংসারের, ঠিক আছে। এই দেখুন মোটামুটি কাজ শেষ। তারপরে মেয়েদের খেতে দিয়ে, হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে গোপালকে শুইয়েই চলে এসেছিলাম রান্নাঘরে। কেন কি গাছে জল দেওয়া ছিল না, গাছ দেখলাম ভিজে, এর জন্য আর গাছে জল দিইনি। জলগুলো ওই যে পুড়ে নিচ্ছে বন্ধুরা একে একে। আর এই স্যান্ডউইচ খাবে ছোটো মেয়ে বললো, এই জন্য না বন্ধুরা আমি হচ্ছে বের করে রেখেছি। দেখি কি 2-1টা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য ওই থালার পটটাকে রেখেছি যাতে হচ্ছে পিঁপড়েগুলো চলে যায়। আর এই যে বন্ধুরা আমার আলমারির অবস্থা, আমি ওই যে মানে কোটোকাঠিগুলো মেজে দিয়েছিলাম, আর কিছু মানে মেজেছিলাম কয়দিন আগে, ওইগুলো পরিষ্কারের জন্য আর মাজা লাগেনি, ওইগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর এই দেখুন রান্নাঘর থেকে কত ময়লা বেরিয়েছে, কিছু কোটোকাঠি ছিল যেগুলো ইউজ করব না, ফেলে দিয়েছি সেগুলো, ঠিক আছে। আর এই দেখুন কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাকে। একটা বিছানার চাদর ছিল মানে পুরানো, সেগুলো কেটে কেটেই ওই কভার টাইপের করে নিয়েছি বন্ধুরা, করে পেতে নিয়েছি। বেশ ভালো লাগছে না দেখতে। আর এই দেখুন রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে এসেছি একটু চাউমিন বানাতে। আর এর আগে কিন্তু বানিয়েছি আমি স্যান্ডউইচ। আর এই যে বন্ধুরা স্যান্ডউইচটা, এটা আমি শর্টে শেয়ার করেছি। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বা চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবে। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।